আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো নামাজের বিধান। পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। নামাজ ইসলামের 5 রোকনের দ্বিতীয় রোকন এবং শ্রেষ্ঠ ইবাদত। তো নামাজের বিষয়ে আপনাদের সামনে আমি আলোচনা করার চেষ্টা করব, খুবই সংক্ষিপ্ত আলোচনা। আলোচনা শুরু করার আগে সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, সকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক করে দেবেন। গতকালকে একটা ভিডিও আমি আপলোড করেছিলাম, সেটা হলো মাসেহের বিধান। হ্যাঁ, মাসেহের বিধান। এই ভিডিওটা যারা দেখেনি অবশ্যই তারা দেখে নেবেন। তো আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনার মধ্যে চলে যাচ্ছি। নামাজ ইসলামের 5 রোকনের দ্বিতীয় রোকন এবং শ্রেষ্ঠ ইবাদত, কেননা তা আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক ও বন্ধন সৃষ্টি করে। নামাজ সম্পর্কে কোরআন হাদিসের জোর তাগিদ ও ফজিলত এসেছে। সুতরাং নামাজের প্রতি আমাদের খুব যত্নবান হওয়া উচিত এবং নামাজের মাসাইল জেনে পূর্ণ হক আদায় করে নামাজ পড়া উচিত। আর মা বাবারও কর্তব্য 7 বছর বয়স থেকে সন্তানকে কি করা? নামাজের জন্য তাগিদ করা, তাকে নামাজের আদেশ করা এবং 10 বছর বয়স থেকে নামাজে অবহেলার জন্য প্রহার করা। তা কি করা? প্রহার করা, প্রহার দ্বারা শাসন করা, যাতে নামাজ ফরজ হওয়ার আগেই তারা ওয়াক্তমতো নামাজ পড়তে অভ্যস্ত হয়ে যায়। সালাতের আবিধানিক অর্থ হলো যে কোনো কল্যাণের দোয়া। সালাতের আবিধানিক অর্থ আমরা জেনেছি যে কোনো কল্যাণের দোয়া সালাতের। আর শরীয়তের পরিবেশে সালাত অর্থ বিশেষ কিছু আচরণ ও উচ্চারণ, যার সূচনা হলো তাকবীর দিয়ে এবং সমাপ্তি হলো সালাম দিয়ে। সূচনা হলো আল্লাহু আকবার তাকবীর দিয়ে এবং শেষ হলো কি? সালাম দিয়ে। এরপরে নামাজ কয় প্রকার? নামাজ হলো 3 প্রকার। নামাজ 3 প্রকার আমরা জানি। নামাজ 3 প্রকার: ফরজ, ওয়াজিব, নফল। ফরজ, ওয়াজিব, নফল। ফরজ হলো প্রতিদিনের 5 ওয়াক্ত নামাজ এবং জুমার নামাজ। ওয়াজিব নামাজ হলো 4টি। ওয়াজিব নামাজ হলো 4টি, আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। বিতির 2 ঈদের নামাজ শুরু করার পর ভঙ্গ করা নফল নামাজ এবং তাওয়াফের 2 রাকাত, অর্থাৎ হজে গেলে যেই 2 রাকাত তাওয়াফের 2 রাকাত, অর্থাৎ আমরা অনেকেই জানি তাওয়াফের 2 রাকাত। নামাজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো মুসলিম হওয়া। 1 নম্বর শর্ত হলো মুসলিম হতে হবে। 2 নম্বর প্রাপ্ত বয়স্ক হওয়া এবং সুস্থ মস্তিষ্ক হওয়া। সুতরাং কাফিরের উপর, বালকের উপর, পাগলের অর্থাৎ মানসিক ভারসাম্যহীন ব্যক্তির, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির উপর নামাজ পড়া ফরজ হবে না। সুন্নাত নামাজ 2 প্রকার: সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা বা নফল। সুন্নাত নামাজ 2 প্রকার: সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা বা নফল। নামাজ তরককারীর বিধান। আমরা এবার জানব নামাজ তরককারীর কি বিধান। নামাজ তরককারীর বিধান আমরা এখন জানব। কেউ যদি নামাজের বিধান অস্বীকার করে, নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। কত বড় কথা দর্শক, আপনি চিন্তা করে দেখেছেন? কেউ যদি নামাজের বিধান অস্বীকার করে, নামাজ তরক করে, তবে সে কাফির হবে এবং ইসলামের গণ্ডি থেকে বের হয়ে যাবে। পক্ষান্তরে যদি নামাজের ফরজিয়াত স্বীকার করে, অলসতার কারণে নামাজ তরক করে, অর্থাৎ নামাজের ফরজিয়াত নামাজ স্বীকার করে, ফরজিয়াত কি করে? স্বীকার করে, কিন্তু অলসতার কারণে নামাজ তরক করে, অলসতার কারণে কি করে? নামাজ তরক করে, তবে সে কাফির নয় বরং ফাসিক। তাকে তাওবা করতে, নামাজ আদায় করতে বলা হবে। নামাজের ওয়াক্ত। এই নামাজের ওয়াক্তটা বলার পরে দর্শক আমাদের আলোচনা শেষ হয়ে যাবে। দিন রাতের 5 ওয়াক্ত নামাজের জন্য রয়েছে নির্ধারিত সময়। নামাজকে নির্ধারিত সময় আদায় করা জরুরি। ওয়াক্তের আগে নামাজ পড়লে তা সহি হবে না। পক্ষান্তরে ওয়াক্তের পরে কাজা করলে নামাজ তো আপনার হয়ে যাবে, কিন্তু বিনা ওজরে হলে গুনাহগার হবে। নিচে প্রত্যেক ফরজ নামাজের রাকাত সংখ্যা ও সময় উল্লেখ করা হলো। 1 নম্বর, ফজরের নামাজ 2 রাকাত। ফজরের নামাজ 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে, সূর্যোদয়ের মাধ্যমে ফজরের সময় শেষ হয়। তাহলে 1 নম্বর কি জানো আমরা? ফজরের নামাজ কখন শুরু হয়? ফজরের নামাজ হলো 2 রাকাত। ফজরের সময় শুরু হয় ফজরের সাদিক থেকে, সূর্যোদয়ের। তো ফজরের সাদিক থেকে কি? পূর্ব দিগন্তে প্রথমে লম্বালম্বী শুভ্র আলোক রশ্মি দেখা যায়। পূর্ব দিগন্তে প্রথমে লম্বালম্বী, প্রথমে লম্বালম্বী, পরেরটা আসছি, শুভ্র আলোক রশ্মি দেখা দেয়। তারপর আবার অন্ধকার হয়, তারপর আবার অন্ধকার হয়। এটাকে বলে ফজরের কাজির। আমরা যারা না জানি, আগে জানতাম না, জেনেছি আলহামদুলিল্লাহ। এটা রাতের অংশ। তারপর প্রস্থে ফর্সা দেখা দেয়। তারপর প্রস্থে, আগে দেখাইতো লম্বা, এবার কি? প্রস্থে ফর্সা দেখা দেয় এবং তা বাড়তেই থাকে। তা কি করে?
12 থেকে, এটাকে বলে ফজরের সাদিক, অর্থাৎ এই সময় আপনার ফজরের সময় শুরু হয়। দুই ফজরের মাঝে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। এই যে ফজরে কাজির এবং ফজরে সাদিক, কাজিব সাদিক, এই দুই সময়ের অর্থাৎ এই দুইটা এর মধ্যে সময়ের ব্যবধান হলো 12 মিনিট। 12 মিনিট সময়ের মধ্যে এটা পরিবর্তন হয়ে যায়। তো দ্বিতীয় নম্বরে জোহরের নামাজ। জোহরের নামাজ হলো 4 রাকাত। আমরা সকলেই জানি জোহরের ফরজ নামাজ হলো 4 রাকাত। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে, আমরা তো বর্তমানে তো নেটের যুগ, বর্তমানে টাইমের যুগ, আমরা টাইম দেখি, ক্যালেন্ডার দেখি, কিন্তু এই যে বিষয়গুলো, এখানে যে বিষয়গুলো, এগুলো হলো আসল বিষয়। হ্যাঁ, আসল বিষয়, অর্থাৎ কখন কি পড়তে হবে, কখন পড়লে হবে, নানা কথা, এটা অর্থাৎ আসল যেই বিষয়টা। আগের কালের মানুষ, তারা তখন তো ঘড়ি ছিল না, ক্যালেন্ডার ছিল না, ডিজিটাল ব্যবস্থা ছিল না, তারা তখন এভাবেই কি করতো, এভাবেই তারা নির্ণয় করতো যে কখন নামাজ পড়তে হবে, কখন পড়তে হবে না, এই বিষয়টা। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয়। সূর্য যখন মধ্য আকাশ থেকে হেলে পড়ে তখন জোহরের সময় শুরু হয় এবং মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া যখন দ্বিগুণ হয়ে যায়, তখন জোহরের সময় শেষ হয়। এটা আবু হানিফা রাহমাতুল্লাহির মতে এবং পরবর্তী আলিমগণের উপরেই ফতোয়া দিয়েছেন। সাহাবাদের মতে যখন মূল ছায়া বাদে প্রতিটি বস্তুর ছায়া তার সমগুণ হয়ে যায় তখন জোহরের সময় শুরু হয়। অর্থাৎ আবু হানিফা রাহমাতুল্লাহির মতে দ্বিগুণ হতে হবে, আর দ্বিগুণ হলে তাহলে জোহরের সময় শেষ হয়, আসরের সময় শুরু হয়। এবং সাহাবায়নের মতে অন্য অন্য উলামায়ে কেরাম যারা আছে তাদের হলো ওইটার সমপরিমাণ। যেমন এই যে একটা মাউস, এই মাউসটা ধরেন এখানে রাখলাম, এখন মাউসটা রাখার পরে এর ছায়াটা যদি দ্বিগুণ হয়ে যায় তাহলে জোহরের ওয়াক্ত শেষ, আপনার আসরের ওয়াক্ত শুরু। এটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহির মত। অন্যান্য উলামায়ে কেরাম, অন্যান্য সাহাবানের মত, এটা হলো আপনার এই যে এটার ছায়ার সমপরিমাণ, এটার সমপরিমাণ যদি হয়ে যায় তাহলে আপনার জোহরের সময় শেষ হয়ে যায়, আসরের সময় কি হয়, তখন আসরের সময় শুরু হয়। এটা হলো সাহাবানের মত। 3 নম্বর আসরের নামাজ। আসর হলো 4 রাকাত, আমরা সকলেই জানি আসরের নামাজ 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে যখন জোহরের রক্ত শেষ হয়ে যায়, প্রত্যেক উলামায়ে কেরামদের, প্রত্যেক ইমামদের মত, জোহরের সময় শেষ হলেই আসরের নামাজ কি হয়ে যায়, আসরের নামাজ ওয়াক্ত শুরু হয় এবং সূর্য আসার সময় তার শেষ হয়ে যায়। 4 নম্বর মাগরিব হলো 3 রাকাত। দর্শক, আমরা তো খুব তাড়াতাড়ি শেষ করছি। মাগরিব হলো 3 রাকাত। মাগরিবের সময় হলো সূর্যাস্তের পর থেকে আশফাকুল আহমার, দিগন্ত লালিমা অদৃশ্য হওয়া পর্যন্ত। এটা সাহেবানের মত, আর পরবর্তী আলিমগণ এর উপরই ফতোয়া দিয়েছেন। আবু হানিফা রাহমাতুল্লাহির মতে দিগন্ত লালিমা অস্ত যাওয়ার পর যে শুভ্রতা দেখা দেয় সেটা অদৃশ্য হওয়ার পর্যন্ত মাগরিবের সময়, এটা অদৃশ্য হওয়ার পর্যন্ত মাগরিবের, এটা হলো আবু হানিফা রাহমাতুল্লাহির মত। 5 নম্বর এশার নামাজ 4 রাকাত। ইমামদের নিজ নিজ মতে মাগরিব যখন শেষ হয় তখন থেকে ফজরে সাদিকের আগ পর্যন্ত হলো এশার সময়। এশার সময় খুব বিশাল একটা সময়। এর সময় বিতরের নামাজ ওয়াজিব। এশা ও বিতরের সময় অভিন্ন, তবে এশার নামাজ আদায়ের পর বিতির আদায় করতে হয়। সুতরাং এশার আগে বিতির পড়া হলে এশার পর পুনরায় তা আদায় করা ওয়াজিব। উত্তর মেরু ও দক্ষিণ মেরু অঞ্চলে সূর্য অস্ত যাওয়ার একটু পরেই সূর্য উঠে যায়, সেখানের বাসিন্দারা এশার নামাজ কাজা করবে। আর যে সকল মেরু অঞ্চলে 6 মাস দিন 6 মাস রাত, সেখানে 24 ঘন্টা হিসাব করে নামাজ আদায় করবে। এই হলো আলোচনা। এরপরে দর্শক, আমরা কিছু মাসালা জানি, মাসালাগুলো খুবই গুরুত্বপূর্ণ। মাসালাগুলো যদি আমরা না জানি অবশ্যই বিপদের সম্মুখীন, জানলে উপকার হবে। 1 নম্বর, ওজরে বিনা ওজরে কোনোভাবেই 2 ফরজ নামাজ এক ওয়াক্তে পড়া জায়েজ নয়। শুধু হাজিগণ আরাফার ময়দানে ইমামের সঙ্গে জোহরের ওয়াক্তে জোহর ও আসর একত্রে পড়বেন এবং মুজদালেফায় পৌঁছার পর ইমামের সঙ্গে মাগরিব ও এশা একত্রে পড়বেন। এটা হলো হাজিদের ক্ষেত্রে। 3 নম্বর, 3 সময়ে ফরজ ওয়াজিব ও কাজা আদায় করা জায়েজ নয়। 3 সময়ে ফরজ ওয়াজিব ও কাজা নামাজ আদায় করা যায়। 3 সময়টা কখন? 1 নম্বর, উদয়ের পর সূর্য উঁচু হওয়া পর্যন্ত, সকালবেলা ফজরের নামাজের পরে আমরা যখনই আপনার সূর্য উঠে যায়, অর্থাৎ সূর্য ওঠার সময় যখন হয়ে যায় তখন থেকেই আমরা কি করি, এশাক নামাজ অনেকে পড়ি, কিন্তু এটা পড়া যাবে না। সূর্য যখন উদয় হবে পরিপূর্ণভাবে তখন এটা পড়া উত্তম। তখন কি করা, এই নামাজটা তখন পড়া, আদায় করা, অর্থাৎ তখন জায়েজ হবে। তো আর এর আগে পড়লে জায়েজ হবে না। 6 নম্বর,
সূর্য যখন মধ্য আকাশে থাকার সময় থেকে ঢেলে পড়া পর্যন্ত, ঠিক আছে। গ নাম্বার সূর্য বিবর্ণ হওয়ার পর অস্ত যাওয়া পর্যন্ত, তবে সেদিনের আসর এ সময় পড়া যাবে। অনেক সময় অনেক মানুষ ব্যস্ততার মধ্যে থাকে, বিভিন্ন কাজবাজের মধ্যে থাকে, তখন যদি পড়ে নেয় তখন অসুবিধা নেই, বিভিন্ন কাজ থাকতে পারে মানুষের, তখন কিন্তু আগে পড়াই উত্তম দর্শক। আগে আমরা পড়ার চেষ্টা করবো, আগে আমরা পড়ে নেব। 4 নম্বর, এই 3 সময়ে যা ওয়াজিব হবে তা তখন আদায় করা যাবে, তবে মাকরু হবে। যেমন ওই সময়গুলোতে সিজদার আয়াত তেলাওয়াত করলো বা জানাজা হাজির হলো, তখন তেলাওয়াতের সিজদা করা এবং জানাজা পড়া মাকরু হবে, এবং বরং উত্তম হলো বিলম্ব করে নিষিদ্ধ সময়ের পরে আদায় করা। এই 3 সময়ে যে কোনো নফল পড়া মাকরুহে তাহরিমি। এই 3 সময় কোনো আপনার নফল পড়া মাকরুহে তাহরিমি। দর্শক, আমরা অনেকক্ষণ যাবত আমরা যারা ছিলাম তাদেরকে আমার অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনেক কিছু শিখেছি, পাশাপাশি আমরা সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো এবং আমার প্রত্যেক ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।